ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল তেল আবিব। ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা জানালো তেহরান। বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত, মন্তব্য পেজেশকিয়ানের। তেহরানে বিশাল বিজয় র্যালি। ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানের 7 শতাধিক মানুষ গ্রেপ্তার, আরও 3 জনের ফাঁসি কার্যকর। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন। ইরানে ট্রাম্পের হামলা সমর্থন করেন না বেশিরভাগ মার্কিনী। নিজ ভূখণ্ডে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল জাপান। গাজায় ইসরায়েলি হামলায় আরও 86 ফিলিস্তিনি নিহত। হামাসের পাল্টা হামলায় প্রাণ গেল 7 ইসরায়েলি সেনার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। টানা 12 দিনের যুদ্ধে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিয়েছে ইসরায়েল। বুধবার ইয়েদিওত আহরনোত পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল ইরান সংঘর্ষে ইসরায়েলি ট্যাক্স অথরিটির ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক 38,700টি দাবি দাখিল করা হয়েছে। এর মধ্যে 30,809টি ভবন, 3,713টি যানবাহন এবং 4,085টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। গণমাধ্যমটি জানিয়েছে, ক্ষতির পরিমাণ আরও বেশি, তবে এখনও অনেকেই ক্ষতিপূরণ দাবি করেনি। এদিকে ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে ইরানের 600 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শেষ 24 ঘণ্টাতেই নিহত হয়েছেন 107 জন। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরকান্দির বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। মন্ত্রী জানান, গেল 13 জুন থেকে শুরু হওয়া ইহুদি রাষ্ট্রের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত মোট 606 জন ইরানি নিহত হয়েছেন। আহত হয়েছেন 5,332 জন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত, এমনই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি শুরুর পর মঙ্গলবার রাতে এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান একথা বলেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত জবাবে ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে। ইরানি জাতির আরও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তবে তা নির্ভর করছে জনগণের ঐক্যের উপর। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় উদযাপন উপলক্ষে রাজধানী তেহরানে মঙ্গলবার একটি বিশাল র্যালি ও গণসমাবেশ হয়েছে। হাজার হাজার ইরানি নারী, পুরুষ ও শিশু রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ইসরায়েলি শাসন ব্যবস্থার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে এই রক্তপাতের সহ অপরাধী হিসেবে অভিযুক্ত করেন তারা। ইসরায়েলি গুপ্তচরদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে 700 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। ইসরায়েলের সঙ্গে 12 দিন ধরে চলা সংঘাত চলাকালেই সন্দেহভাজন এসব গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স সহ দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এদিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জনের ফাঁসি কার্যকর করেছে ইরান। বিবৃতি দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে, ইদ্রিস আলী, আজাদ সোজাই ও রাসুল আহমেদ রাসুল নামের 3 ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা করেছিল। জায়ানবাদী শাসককে সহযোগিতার অভিযোগে বুধবার সকালে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এবার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির আইন প্রণেতা বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। চিঠিতে বাডি কার্টার লেখেন, ইসরায়েল ও ইরানের সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে ইরানকে বিরত রাখতে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সমর্থন করছেন না বেশিরভাগ মার্কিন নাগরিক। মার্কিন মাধ্যম CNN পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এই মনোভাব জানা গেছে। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার আগে এই জরিপটি করা হয়েছিল। জরিপের প্রশ্ন ছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সমর্থন করেন কিনা। জবাবে 56% মার্কিনী বলেছেন তারা এটা সমর্থন করেন না, আর 44% মার্কিনী জানিয়েছেন তারা সমর্থন করেন। অন্যদিকে ট্রাম্পের দল রিপাবলিকানদের মধ্যে 82% মার্কিনী ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে মত দেন। অন্যদিকে ডেমোক্রেটিক দলের 88% মার্কিনী জানান তারা ইরানে আমেরিকান আক্রমণ সমর্থন করেন না।
নিজেদের ভূখণ্ডে প্রথমবারের মতো একটি ভূমি থেকে ছোড়া জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে জাপান। মঙ্গলবার হোক্কাইডো দ্বীপে দেশটির স্থল আত্মরক্ষা বাহিনী একটি টাইপ 88 ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পানির দিকে উৎক্ষেপণ করে। চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় সামরিক সক্ষমতা বাড়াতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় জাপানিরা। বর্তমান গম্ভীর নিরাপত্তা পরিস্থিতিতে এটি অত্যাবশ্যক প্রশিক্ষণ হিসেবে বর্ণনা করেছে জাপানের প্রতিরক্ষা বিভাগ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 86 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে যাওয়া মানুষদের উপর মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে 56 জন মারা গেছেন সহায়তা বিতরণ কেন্দ্রের আশেপাশে গুলিবিদ্ধ হয়ে। এ নিয়ে গেল 27 মে থেকে এখন পর্যন্ত 486 জনের বেশি ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের 7 সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষে একটি ব্যাটালিয়নের 6 সেনা ও একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। সবশেষ হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে 430 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।